পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নজরদারি এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা যেতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সাথে অনেক চাকরি শীঘ্রই মেশিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। কারখানার কর্মী, ড্রাইভার এবং বিভিন্ন অন্যান্য কাজ শীঘ্রই রোবট দ্বারা করা যেতে পারে। এর মানে হলো যে মানুষের জন্য কম চাকরি পাওয়া যাবে এবং যাদের চাকরি আছে তারা সম্ভবত তাদের মজুরি হ্রাস দেখাতে পারবে না, কারণ কোম্পানি অর্থ সঞ্চয় করার জন্য প্রতিযোগিতা করে। এটি আইনি রূপের জন্য একটি ভীতিজনক সম্ভাবনা। এই প্রসঙ্গে আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে দিলাম, মেশিন যখন সব কাজ করতে পারে তখন আমাদের কি হবে? আমরা কি অচল হয়ে যাব? ইতিমধ্যে স্মার্টফোন এবং অন্যান্য প্রযুক্তির সাথে আংশিকভাবে দেখা গেছে মানুষ এআই এর উপর খুব বেশি নির্ভরশীল হতে পারে এবং তাদের মানসিক ক্ষমতা হারাতে পারে। সিস্টেম যেমন আমাদের উন্নত করেছে, অন্যদিকে মানুষের অলসতার দিকে নিয়ে যাচ্ছে। এই এআই সিস্টেম উপর নির্ভর করে করার সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আমাদের মস্তিষ্কে ব্যবহার করছি না। বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের দিকে ভবিষ্যতের প্রজন্মের উপর একটি ব্যাপক আকারে আশা রাখি। জ্ঞান বিজ্ঞানী এবং তথ্য প্রযুক্তি পৃথিবী আর উন্নতির দিকে যাক। সকল প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখুক, এমন কোন প্রযুক্তি আবিষ্কার করা উচিত নয় যেটি নিয়ন্ত্রণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত মনিটরদের আজকে আমি সব কাজ করতে পারি তাহলে কি মানুষ সচল হয়ে যাবে? এ নিয়ে আমার তিনটি যুক্তি আমি তুলে ধরলাম। প্রথমে রয়েছে সে বুঝতে চাইছে যে মানব সৃজনশীলতা কমে যেতে পারে, কিন্তু না, এআই হচ্ছে কল্পনা শক্তি না, এআই একটি নরমাল টুল যেটি মানুষের সাহায্য করতে পারে। এআই যদি আমরা যদি কল্পনা শক্তি মনে করি তাহলে তা আমাদের পক্ষ থেকে অনেক বড় ভুল হবে। একটি বড় তুলে ধরেছে যে বেকারত্বের ঝড় হতে পারে, কিন্তু না, আমরা যদি আজকে মানুষ এবং এআই একসাথে কাজ করি তাহলে আরো ভালো করে আমাদের পৃথিবীর অনেক এবং তারা বলতেও পারে যে আমাদের পরিবর্তন এড়িয়ে যেতে পারে, কিন্তু না, আমাদের জিডিপি আর নিয়ম অনুযায়ী আমরা এআই থেকে যদি কোনো লিক হয়ে যায়, পাসওয়ার্ড লিক হয় কিংবা আইডি লিক হয়, তাহলে সেটি অনুযায়ী ফাইন ক্রিয়েটরকে ফাইন করা হবে। এবার আমার পক্ষ দলের সায়ন বলেছিল, কয়েকটি তুলে ধরেছিল মানুষের স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা ও পরিবেশের সুরক্ষা করা হবে এআই করে। মানুষের স্বাস্থ্য সেবায় এআই আমাদেরকে অনেক সাহায্য করে। মানুষ আজকে অনেক ভুল করতে পারে, কেননা তারা ওভারডোজ মেডিসিন ও পাওয়ারফুল মেডিসিন এবং নানা ধরনের ভুল করে মানুষের জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে, কিন্তু তার সাথে যদি আজকে এআই থাকতো তাহলে আমাদের অনেক বড় উপকার হতো, কেননা তারা আমাদের সহজে প্রায় নির্ভুলভাবে প্রদান করা হয়। তাই বলে এআইকে সহজেই আমরা স্বাস্থ্য সেবা একটি উৎস হিসেবে তুলে ধরতে পারি। এআইয়ের সাথে দেখতে হলে আমাদের অনেক বড় হসপিটালিটি তুলে দিতে পারে এবং এআই অনেক মানুষের জীবন বাঁচাতেও পারে। পাশাপাশি রয়েছে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা আজকে আমাদের টিচারদের সহ একটি এআই টুল ইউজ করি তাহলে তখন চাই আরো বড় একটি উপায় হতে পারে, আর এটা স্বাভাবিক। তবে যদি আজকে এআই ইউজ করা হতো তাহলে প্রায় বই পর্যন্ত লাগতো না, তাহলে প্রায় ইউজ করে আমরা তার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি করতে পারি।
ওইসব, যার ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জের সুরক্ষা জলদি বাড়বে। সবাইকে আসসালামু আলাইকুম ও অনেক শুভেচ্ছা। আজকের বিতরণের বিষয়টি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা ও অসুবিধা। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমি সাইনাফাজ রামিয়া, সপ্তম শ্রেণীর বর্ষাকার শিক্ষার্থী। আমার দলের প্রথম বক্তা ইরানা এই বিষয় সম্পর্কে তার জোরাল বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আরো ভালোভাবে বিষয়টি সম্পর্কে আলোচনা করব। স্মার্টফোন এবং অন্যান্য প্রযুক্তির সাথে আংশিকভাবে দেখা যাচ্ছে মানুষ এআই এর উপর খুব বেশি নির্ভরশীল হতে পারে এবং তাদের মানসিক ক্ষমতা হারাতে পারে। ভুলভাবে রাখলে মেশিনও সহজেই ধ্বংসের দিকে যেতে পারে। কয়েক মাস আগে আমাদের দেশে খুবই ভয়াবহ জিনিস ঘটেছে। আমরা সবাই হয়তো ইনফ্লুয়েন্সার নরিন আফরোজ এর ঘটনার সাথে পরিচিত, কিন্তু এটি খালি সেলিব্রিটি নয়, বরং অনেক সাধারণ জনগণের সাথেও ঘটেছে। এবং এটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই সম্ভব। বরং খালি নরিন নয়, আরো অনেক সেলিব্রিটিদের এবং সাধারণ জনগণের সাথেও এই ক্রাইম ঘটেছে। এই ঘটনার আলোকে আমি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, এআই যদি এতই সুবিধা থেকে থাকে তাহলে বড় বড় সেলিব্রিটি ও সাধারণ মানুষ এআই এর যুক্তি কেন? আশা করি আমার বিপক্ষ দল এর যথাযথ উত্তর দিয়ে যাবে। রোবটরা মানুষকে ছড়িয়ে যাচ্ছে, রোবটগুলো মানুষের ছড়িয়ে যাওয়ার উপায় হয়েছে। আদর্শভাবে মানুষের যন্ত্রের কর্মটা হওয়া উচিত। যাই হোক, যদি পরিস্থিতি উল্টে যায় পৃথিবী ডুবে দাঁড়াবে। এ বলে আমি আমার বক্তব্য তৃতীয় কবিতা অর্থাৎ যন্ত্রেরটা আমার শিক্ষক মন্ডলী সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমার পক্ষ দলের থেকে আমি তৃতীয় বক্তা হিসেবে আমি আমার বিপরীত দলের থেকে আমি কি ভুল করেছে এটি আমি আপনাদের সামনে বলব। তারা বলতে চাচ্ছিল যে এআই এর কারণে মানুষের চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না দুবাই ওয়েব প্রজেক্ট তৈরি হচ্ছে। এটির মানে একটি বড় শহর তৈরি হবে এবং এই শহরটি মাত্র 22টি এআই এর মাধ্যমে এটি পুরো পরিকল্পনা তৈরি হয়ে গেছে এবং এই এআই গুলোর মাধ্যমে 22 লক্ষ মানুষের জন্য নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি সকলের থেকে পিছিয়ে যেতে থাকি, আমরা যদি আমাদের ফিউচারে আমরা ভয় করে থাকি যে এআই আমাদের চাকরি নিয়ে যেতে পারে, তখন আমাদের পূর্বে জেনারেশনগুলোর কি হবে? এটা আমরা কোনো চিন্তা করে দেখেছি না। কিন্তু এআই এর